বাংলাদেশের ডিরেক্টররা আমাকে আমার কাছ থেকে সবটুকু নিতে পারেনি। আমি কখনোই কিছু প্রত্যাশা করি না, কোনো কিছু নেই, খুব একটা কমপ্লেন কিছু নেই। খুবই প্রশংসা শুনি আমি, এর আগেও করেছি অনেকে বলিউডে কাজ। আমার তো 2024 সমস্ত বাংলাদেশিদের জন্যই অনেক ঘটনাবহুল। আর আমার ভালোই কেটেছে আসলে। আমার কাছে কোনো কিছু নেই, খুব একটা কমপ্লেন কিছু নেই, আমার ভালো কেটেছে। আমি কখনোই কিছু প্রত্যাশা করি না, যেমন আমি কখনোই রোডম্যাপ করিনি যে আমার 25 সালে আসলে কী হবে, কেমন কাটবে। আমি প্রত্যেকটি বছর আসলে আমার ভালো কাটুক বা আমাদের ভালো কাটুক, আমরা সেভাবেই চেষ্টা করি, বা ভালো কাটুক এই পর্যন্তই। কিন্তু আমার মনে হয় যে সেটা বলছিলাম যে সমস্ত আমরা যারা বাংলাদেশিরা ছিল, আমাদের বাংলাদেশিদের জন্য 2024 সালটা ভীষণ ইভেন্টফুল ছিল, ঘটনাবহুল ছিল। তো 25 সালেও আমি ভাবছি না যে খুব একটা এমন কিছু হবে, এমন কিছু একটা হয়ে যাবে। ঠিক মতো থাকবো, কাজ হবে, ভালো ভালো কাজ হবে, দ্যাটস ইট। পরিকল্পনা নতুন বছরে না তেমন কিছু পরিকল্পনা নেই। যতটুকু পরিকল্পনা সেটা কাজকে ঘিরেই, এছাড়া আমার তেমন করে নিজের জন্য কোনো পরিকল্পনা আমার নেই। কারণ আমি কখনোই পরিকল্পনা করে আমি কখনো এগোই না। যেটা সামনে আসে, যে চ্যালেঞ্জটা সামনে আসে, সেটাকে মোকাবেলা করি। তাদের মূল্যায়ন খুব ভালো। আমার মনে হয় যে বাংলাদেশের সিনেমা নিয়ে, বিশেষ করে ফেস্টিভ্যাল সার্কিটে বা বাইরে সবাই, বিশেষ করে আমি বলবো যে ইন্ডিয়াতে সবাই খুবই দেখেন, যেহেতু আমি ভারতে আমার কাজ করা হয়, সেখানে সবাই খুব দেখেন যে কেমন হলো। বাংলাদেশের কন্টেন্ট সম্পর্কে দেখবার আগ্রহ খুব ভালো, বেশি তাদের, এবং খুবই প্রশংসা শুনি আমি। ইভেন আমি বলিউডেও দেখেছি তারা বাংলাদেশি কন্টেন্ট স্পেসিফিক্যালি তারা আসলে ফলো করেন এবং বলেন যে ভালো করছে। দেখুন, যে কোনো জায়গায় কাজ করতে গেলে সে জায়গায় থাকবার প্রয়োজন আছে, আমার মনে হয় থাকতে হয় সে জায়গাটায়। সেটি খুবই অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে, যে জায়গাতেই আপনি কাজ করতে যান না কেন। আর করছে তো, টুকটাক করছে না তা তো না, এর আগেও করেছে অনেকে বলিউডে কাজ, আমি করেছি, ভবিষ্যতে আরও কেউ করবে হয়তো। ভালো ছবি হলেই হবে, মেইনস্ট্রিম বা অন্যরকম প্যারালাল ছবি এগুলো তো বিশ্বাস করি না। ভালো ছবি হলে সেটা যেরকমই হোক, মিডল ছবি হোক, মেইনস্ট্রিম হোক, আর্ট হাউস ঘরানা হোক, আমার কোনোটাতেই আপত্তি নেই, কিন্তু শিল্পমান থাকতে হবে। আফসোস হয় না, আফসোস ঠিক সেরকম কিছু নেই। যে আমি কখনো আসলে ভাবি না যে এটা আমার ড্রিম ক্যারেক্টার, এটা আমার এই ক্যারেক্টার। তবে আমার কাছে মনে হয়, হ্যাঁ, বাংলাদেশের ডিরেক্টররা আমাকে আমার কাছ থেকে সবটুকু নিতে পারেনি, যেটুকু নিয়ে আসলে আমি আছি, বা আমার যতটুকু সম্ভাবনা বাংলাদেশের ডিরেক্টররা সেটা ইউজ করেনি প্রপারলি, আমার সেটা মনে হয়।